الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু, ওই সমস্ত লোক যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা সৎ কর্ম করেছে। এক নাম্বার ঈমান এনেছে, দুই নাম্বার সৎ কর্ম করেছে। আল্লাহ তাআলা বলেন লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ তাআলা বলেন সাইয়্যাতিহিম, তাদের গুনাহ খাতাগুলো, তাদের বদ আমলগুলো, লানুকাফিরান্না আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের গুনাহ খাতাগুলো আমি ক্ষমা করে দেই। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, শুধু সৎ আমল করেছে, ঈমান আনেছে আর সৎকর্ম করেছে, এই কারণে তাদের গুনাহ শুধু মাফ করে দেই না, ওয়ালানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, তাদের সৎ আমলের কারণে আমি তাদেরকে মহা পুরস্কার দান করি। স্পষ্ট ঘোষণা, আমাদের স্পষ্ট কথা, যেই হাত আমাদের কোরআনকে অবমাননা করবে, সেই হাত যদি আমাদের সামর্থ্য থাকে আমরা ভেঙে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। যেই হাত, যেই পা আমার কোরআনকে অবমাননা করবে, আমাদের যদি সামর্থ্য থাকে সেই পা আমরা ভেঙে গুড়িয়ে দেব। যেই জিহ্বা দিয়ে আমাদের কোরআন অবমাননা করবে, আমাদের যদি সামর্থ্য থাকে সেই জিহ্বাকে আমরা টানে টেনে হিসেবে আমরা ছিঁড়ে ফেলব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মুহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে মুহাব্বতের সাথে আবেগ ভরা ভালোবাসা নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে, সম্মিলিত কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় যে সমস্ত আমলে গুনাহ মাফ হয়, যে আমলগুলো করলে পরে পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যায়। একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো আরবিতে একটা কথা আছে, ওয়ালিল্লাহি আশিকুনা মাযাহিব, মানুষ মাত্রই রুচির ভিন্নতা আছে, মানুষ মাত্রই রুচির ভিন্নতা আছে। প্রত্যেকটা মানুষের রুচি একরকম না, প্রত্যেকটা মানুষের রুচি ভিন্ন। এজন্য আমি তো একজন, আমারও তো একটা রুচি আছে। আপনারা 1000 মুসল্লি, 1000 জনের 1000 রকমের রুচি। বাজারে যখন মাঝে মাঝে বাহিরে বের হই, তখন এক একজন বলে যে হুজুর ওলি আল্লাহদেরকে নিয়ে বয়ান করিলেন একদিন, মানে পিসাবদেরকে নিয়ে একদিন বয়ান করেন। কেউ কেউ বলে হুজুর আমলি বয়ান করেন, আবার কেউ কেউ আছে হুজুর সমসাময়িক বিষয়ে আলোচনা করতে পারেন না। মানে এক একজনের এক এক রকমের রুচি, এজন্য এক এক রকম চায়, এক একজন চায় যে হুজুর আমার মতো, আমার চাহিদা মতো বয়ান করো। এখন আমার মুসল্লি তো অনেক, এখন যার চাহিদা মতো বয়ান হলো না তিনি মনে মনে খুব কষ্ট। কেউ কেউ তো সরাসরি বলেই ফেলে, তখন তার সামনে লজ্জা পেতে হয়। আর কেউ কেউ সরাসরি বলে না, আরেকজনের সাথে আলাপ করে, সমালোচনা করে আর কি। তো এরকম অনেক মানুষের অনেক রকমের রুচি। কেউ বলে যে হুজুর কেরাতটা তাড়াতাড়ি করেন, আর কেউ বলে হুজুর কেরাতটা আস্তে আস্তে করেন। সবাই কিন্তু আমার মুসল্লি। কেউ বলে হুজুর সেজদা এত বড় দেন কে, আর কেউ বলে হুজুর সেজদাটা আরেকটু লম্বা হলে ভালো হয়। তো এরকম বিভিন্ন রকমের মুসল্লি আছে।
সব মুসল্লিরা যদি আমার উপরে দয়া করেন, আমার উপর ইহসান করেন, তাহলে আমার জন্য এটা অনেক ভালো হয়। আমি আমার মতো করে চলতে পারি, আমি নিজে চাপ অনুভব করি না। আর এক একজন এক এক রকম যদি আমাকে বলেন, তাহলে এটা আমার জন্য চাপ হয়ে যায়, কষ্ট হয়। আবার আপনাদের মতো না হইলে আপনারা সমালোচনা করেন, সেটাও যখন কানে আসে কষ্ট পাই। এজন্য আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা সবাই মিলে আমাকে স্বাধীন ছেড়ে দিবেন, তাহলে আমি আপনাদের সবার জন্য দোয়া করব, আল্লাহ সবাইকে কল্যাণের ফয়সালা করেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। জোর করে আদায় করলাম ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কেউ গরম আলোচনা চায়, কেউ ঠান্ডা আলোচনা চায়। এজন্য আমাকে কি করতে হবে? কখনো গরম আলোচনা করতে হবে, কখনো ঠান্ডা আলোচনা করতে হবে, কখনো আমলি আলোচনা করতে হবে, কখনো সমসাময়িক আলোচনা করতে হবে, কখনো পীর মুরিদি নিয়ে আলোচনা করতে হবে, বুজুর্গদেরকে নিয়ে আলোচনা করতে হবে। আজকে আমাদের আলোচনার বিষয়, যেই সমস্ত আমলে গুনাহ মাফ হয়, একটা আমলি বয়ান। যারা কামনা করেন আমলি আলোচনা, আজকে তাদের উদ্দেশ্যে, তাদের দিকে তাকিয়ে সকলের উদ্দেশ্যে আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে সামনের আলোচনা নিজের জীবনে আমল করে বাস্তবায়ন করার তৌফিক দান। সম্মানিত হাজির, এমন অনেক আমল আছে যে সমস্ত আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন। এই মায়াটা এখনো শেষ হয়ে যায় নাই। আমরা যতদিন বেঁচে থাকব, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করবেন, আমাদেরকে দয়া করবেন, আমাদের উপর ইহসান করবেন। তো এটাও আল্লাহ তাআলার একটা দয়া। আমরা গুনাহ করব, গুনাহের তওবা ছাড়াই অন্য একটা ভালো আমল করলে পরে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। এটা আল্লাহ তাআলার একটা দয়া, এটা একটা মায়া, এটা একটা ভালোবাসা। হাজার রকমের মানুষ, অনেক মানুষের সন্তানাদি আছে। অন্য মানুষের সন্তানেরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তাহলে তাকে আমি পুরস্কার দেই না। কিন্তু আমার সন্তান যদি ভালো রেজাল্ট করে, তাহলে আমি তাকে পুরস্কার দেই। সন্তানকে বলি যে, সন্তান, তুমি যদি এই পরীক্ষায় 1 নাম্বার হইতে পারো, তাহলে তোমাকে ভালো মানের একটা পুরস্কার দেব। আমি আমার ঘটনা বলি। আমার ছেলের বয়স হলো 7 বছর পড়ছে, 2 মাস গেছে, 2 পড়ে। সে আমাকে বলতেছে যে, আমি যদি এই পরীক্ষায় ভালো সিরিয়াল পাই, আমাকে কি দিবা? আমার কোন আইসক্রিম খাওয়াইতে হবে? কি খাওয়াইতে হবে? কোন আইসক্রিম খাওয়াইতে হবে? কোন আইসক্রিম? তো এটা তো ইসরায়েলি পণ্য। এটা তো ওই যে আছে না, পেপসি, আরো কি আছে, কোকা কোলা কোম্পানির এটা। এখন এটা তো সম্ভব না। পরে বললাম, তুমি যদি 1 নাম্বার হইতে পারো, তোমার 2টা বাটি আইসক্রিম খাওয়াবো। দেখা গেল আলহামদুলিল্লাহ সে 1 নাম্বার হয়ে গেছে। আগে ছিল 7, আইসক্রিমের লোভে সে হয়ে গেছে 1। এরপরে সে 2টা বাটি আইসক্রিম পুরস্কার পেয়েছে। এরকম আমরা নিজেদের সন্তানদের সফলতা যদি দেখি, তাহলে তাকে আমি পুরস্কার দেই। অন্য মানুষের সন্তান যদি সফলতা নিয়ে আসে, আমরা তাকে পুরস্কার দেই না। কারণ কি? সে তো আমার, তাকে যে পুরস্কারটা দেই, এটা সে আমার সন্তান। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে যে পুরস্কার দেন, এটা এই কারণে দেন যে আমরা তো আল্লাহ। আমরা কার? আল্লাহ। আল্লাহ চিন্তা করেন, সে তো আমার, সে তো আমার, এই জন্য আমি তাকে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য অনেক গুনাহ করি, তওবা করা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফ করে দেয় অন্য একটা আমল করার কারণে। ওই যে পরীক্ষায় পাশ করলে
আল্লাহ গুনাহ মাফ করে দেয়, পুরস্কার। সুবহানাল্লাহ। নেক আমল তো হয়ই, সাথে সাথে গুনাহও মাফ করে দেয়। তো অনেক এমন আমল আছে যে আমলগুলো করলে পরে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করে দেয়। সবগুলো আলোচনা করা এই সময়ের মধ্যে সম্ভব না। এজন্য আমরা 10 থেকে 12টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমলের নিয়তে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করেন, বলার তৌফিক দান করেন। 1 নাম্বার আমল, কোন ব্যক্তি যদি ঈমান আনয়ন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো এই ঈমান এবং সৎকর্মের কারণে, তার ঈমান এবং সৎকর্মের কারণে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু, ওই সমস্ত লোক যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা সৎ কর্ম করেছে। 1 নাম্বার ঈমান এনেছে, 2 নাম্বার সৎ কর্ম করেছে। আল্লাহ তাআলা বলেন, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ তাআলা বলেন সাইয়্যাতিহিম, তাদের গুনাহ খাতাগুলো, তাদের বদ আমলগুলো, লানুকাফিরান্না আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের গুনাহ খাতাগুলো আমি ক্ষমা করে দেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, শুধু সৎ আমল করেছে, ঈমান আনেছে আর সৎকর্ম করেছে, এই কারণে তাদের গুনাহ শুধু মাফ করে দেই না, ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, তাদের সৎ আমলের কারণে আমি তাদেরকে মহা পুরস্কার দান করি। তাহলে ঈমান আনলে, ভালো আমল করলে গুনাহ যেরকম মাফ হয়, ওই রকম ভাবে তাদের আমল নামায় ভালো নেক আমলের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার আমল, যে আমল করলে গুনাহ মাফ হয়। 2 নাম্বার আমল তাকওয়া। কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়, তাকওয়া অবলম্বন করে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা 65 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাআদখালনা জান্নাতিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোক যারা কিতাবী, যারা মুমিন, যারা আল্লাহ প্রদত্ত, আল্লাহর দেওয়া কিতাবের উপর বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলেন যে সমস্ত কিতাবী লোক, যে সমস্ত লোক আল্লাহ তাআলার কিতাবকে বিশ্বাস করে, ওয়াত্তাকাউ, এই সমস্ত লোক যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেন লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেই। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম, আমি তাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের জায়গা, অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা সুসজ্জিত জান্নাতের মধ্যে আমি তাদেরকে প্রবেশ করায়া দেই। তাহলে নেক আমল করলে, তাকওয়া অবলম্বন করলে, আল্লাহর কিতাব বিশ্বাস করলে, এরপর আল্লাহকে ভয় করলে, তাকওয়া অবলম্বন করলে গুনাহ খাতা মাফ করেন, আবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যেও প্রবেশ করায়া দেন। 2 নাম্বার আমল। 1 নাম্বার কি ছিল? ঈমান আনতে হবে, সৎকর্ম করতে হবে। এই 2টা মিলে একটা বানাইছে, এখানে মূলত 2টা। এরপরে 3 নাম্বার হচ্ছে আসমানি কিতাব বিশ্বাস করা, এরপরে আবার তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করা। তাহলে 2 পুরস্কার, গুনাহ মাফ, জান্নাতের মধ্যে প্রবেশ। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল তওবা এবং ইস্তেগফার। কোন ব্যক্তি যদি তওবা করে,
ইস্তেগফার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনয়ন করো, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, এরপরে তোমরা তওবা করো তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ ডাক দিতেছেন, হে ঈমানদারেরা, সাধারণ মানুষদেরকে ডাক দেন নাই, ইয়া আইয়ুহান নাস এ কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সাধারণ মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দেন নাই, অমুসলিমদেরকে ডাক দেন নাই, বেঈমানদেরকে ডাক দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকতেছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিকভাবে তওবা করো, জেনতেন তওবা করবা না, আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে ছোট হয়ে তোমার গুনাহ খাতাগুলো মাফ চাওয়ার জন্য, মাফ পেয়ে যাওয়ার জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা। বান্দা গুনাহ করতে করতে আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে যায়, অনেক দূরে সরে যায়। আল্লাহ তাআলা তাদেরকে ডাকেন, আসো বান্দা আসো, আবার আমার কাছে ফিরে আসো। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার থেকে দূরে সরে গেছো, এবার আবার আমার কাছে ফিরে আসো। তোমরা যদি ফিরে আসো, তোমরা যদি আমার কাছে তওবা করো, তাহলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা, তুমি যদি আমার কাছে তওবা করো, আসা রাব্বুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব, আমি আল্লাহ, আমি তোমাদেরকে বলতেছি, আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলো আমি ক্ষমা করে দিব, ওয়া ইউদখিলাকুম, আর আমি তোমাদেরকে প্রবেশ করায় দিব জান্নাত, এমন জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে প্রবেশ করায় দিব, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের মধ্যে হাজার রকমের নহর আছে, যেই জান্নাতের মধ্যে দুধের নহর আছে। তোমরা যদি দুধ খেতে চাও, ওই নহর থেকে তোমরা খেতে পারবা। তোমরা যদি শরবতের নহর আছে, শরবত খেতে চাও, ওই নহর থেকে তুমি খেতে পারবা। তোমার মন চাইতেছে আপেলের শরবত খাবা, তুমি আপেলের শরবতের নহরের কাছে চলে যাবা, ওখান থেকে তুমি আপেলের শরবত তুমি খেতে পারবা। তোমরা যদি আমের শরবত খেতে চাও, তাহলে আমের শরবতের নহরের কাছে চলে যাবা, ওখান থেকে তোমরা আমের শরবত খেতে পারবা। ওইখানে মধুর নহর আছে, মধু খেতে চাইবা, ওই জায়গার মধ্যে মধুর নহরের কাছে চলে যাবা। আল্লাহ তাআলা তোমাদেরকে মধু খাওয়ায়া দিবেন। তোমাদের মন চাবে তোমরা মদ খাবা, মদ, তোমাদের মন চায় যে মদ খাবা, মদের নহর আছে, ওখানে চলে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মদ খাওয়াবেন। সুবহানাল্লাহ বলেন। এই আমাদের দুনিয়ার যে মদ আছে, এরকম মদ না, মুখ থেকে গন্ধ আসে, মদ খেলে টালমাটাল হয়ে যায়, আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? টালমাটাল হয়ে যাও, এই ধরনের মদ না। যেই মদ খেলে পরে নামাজে যদি আসো, তাহলে নামাজে সমস্যা হয়, এই মদ না। বরং তুমি যদি ওই মদ খাও, তাহলে তোমার শরীরের মধ্যে এমন একটা শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিবেন, যে এই শক্তির মাধ্যমে আপনি পরাজিত হবেন না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এগুলো হাদিসের শব্দে শব্দে আছে, কেউ খারাপ মনে করেন না। সম্মানিত হাজিরিন, তাহলে তওবা 3 নাম্বার আমল, যে আমলের কারণে গুনাহ মাফ হয়ে যায়, ওই গুনাহ মাফ হয়ে যায়, সেটা হলো তওবা। তওবার জন্য কিছু শর্ত আছে, 6টা শর্ত আছে। কয়টা শর্ত? যদি কেউ আন্তরিকভাবে তওবা করতে চায়, যেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এমন তওবা যদি করতে চায়, তাহলে কয়টা শর্ত? সবাই বলেন, কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত হচ্ছে
আপনি তওবা করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তওবা করা, আন্তরিকভাবে তওবা করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তওবা করা এক নম্বর শর্ত। জেনতেন তওবা না করা, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তওবা করা। তওবার জন্য 2 নম্বর শর্ত হচ্ছে অনুতপ্ত হওয়া, যে আল্লাহ আমি গুনাহ করছি, আমি অপরাধ করছি, আমি পাপী, আমি গুনাহগার, আমি সবচেয়ে নিম্নমানের মানুষ, আমি এই অপরাধটা করে ফেলছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি অনুতপ্ত, আমি আর গুনাহ করব না, আমি খুব লজ্জিত। এরকম অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করা। আর একটা তওবা আছে, সেটা অনুতপ্ততার সাথে তওবা হয় না, সেই তওবাটা হয় দেখেন না তওবা, কোন রকম করলাম আর কি, আল্লাহ ঠেকা লাগছে, আমার মাফ করে দেখ, আছে না এরকম? তওবা করতে হবে গোলামের মতো। কিসের মতো? গোলামের মতো। আমরা অনেক সময় আসন দিয়া বৈশা তওবা করি, আসন দিয়া বৈশা দোয়া করি, আবার দোয়ার মধ্যে এমন হাত মাছ সব মনে হইতেছে, এমন একটা অবস্থা, কোন রকম ধরলাম আর কি, হুজুর দোয়া ধরছে আমিও ধরলাম আর কি। এই দোয়া এই তওবা আল্লাহ ঠেকা লাগছে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে? অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে গোলামের মতো করে আপনার আল্লাহর কাছে তওবা করতে হবে। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে আপনি যে গুনাহ থেকে তওবা করবেন সেই গুনাহ জীবনের জন্য ছেড়ে দেওয়া। সেই তওবা কি করা? জীবনের জন্য ছেড়ে দেওয়া। 4 নম্বর হচ্ছে যেই গুনাহ আপনি তওবা করলেন, যেই গুনাহ থেকে, সেই গুনাহ আর ফিরবেন না, এরকম দৃঢ় সংকল্প করা যে আমি আর এই গুনাহ করব না, আর এই গুনাহ করব না। এরপরে দেখা যাবে আজকে তওবা করছেন, আগামী পরশু দিন আবার এই গুনাহটা করবেন। এমন হয় কি হয় না? হয়। এতে আগে যে তওবা করছেন এতে ক্ষতি হয় না। আগে তওবা করছেন, আপনি দৃঢ় নিয়ত করছেন, আপনার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আবার শনিবারে তওবা করছেন, শুক্রবারে তওবা করছেন, সোমবারে আবার একই গুনাহ করছেন। এই যে শুক্রবারে তওবা করছিলেন, সোমবারের গুনাহের কারণে এতে কোনো ক্ষতি নাই। আপনি সোমবারে গুনাহ করছেন, আবার তওবা করেন, আবার তওবা করেন, এতে কি হবে? এতে ওই যে দুর্মুজ আছে না, দুর্মুজ মাটি যখন আপনারা ফেলেন, তখন এই দুর্মুজ দিয়া আবার মাটি এরকম ধাক্কা, এরকম বাড়ি দেয়, মাটিটা আরো নিচে যায়। আপনি যখন গুনাহ করলেন, তওবা করেন, এই তওবার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনি শয়তানকে দুর্মুজ দিয়ে দিলেন বাড়ি, আবার গুনাহ করছেন, আবার এদিক দিয়ে একটু উঠে যায়, আবার বাড়ি দেন। এভাবে বাড়ি দিতে দিতে আপনি গুনাহ করেন আর বাড়ি দেন, গুনাহ করেন আবার বাড়ি দেন, এভাবে দিতে দিতে একটা সময় শয়তান দৌড়ায় পালা যায়, আরে এর কাছে আর যাওয়া যাবে না, যে মাইর দে আর তার কাছে যাওয়া যাবে না। একটা সময় দেখবেন শয়তান আপনার কাছে আর আসবে না। এজন্য আপনি তওবা করেন, আবার গুনাহ হয়েছে আবার তওবা করেন, আবার গুনাহ হয়েছে আবার তওবা করেন। এতে পূর্বের তওবা পরবর্তী গুনাহ দ্বারা কোনো ক্ষতি হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দেন। তাহলে 4 নাম্বার হচ্ছে সংকল্প করবেন যে গুনাহ থেকে তওবা করতেছি, ওই গুনাহ থেকে আর আমি ওই গুনাহর দিকে ফিরে যাব না, দৃঢ় সংকল্প করা। 5 নাম্বার হচ্ছে তওবার সময় থাকতে থাকতে তওবা করা। তওবার সময় আছে, এখন তওবা করা। ওই যে ফেরাউন তওবা করছিল না, ফেরাউনও কিন্তু আল্লাহর কাছে তওবা করছে। তখন আল্লাহ তাআলা কি বলছেন? কোরআনে আছে, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র পার হয়ে গেছে, রাস্তা তো আল্লাহ বানায় দিছে, মূসা রাস্তা পার হয়ে গেছে, এবার ফেরাউন তার পিছনে ছুটছে। মাঝে যখন গেছে তখন ফেরাউন তার গোষ্ঠী সহ তার সৈন্য সামন্ত সহকারে সে পানির মধ্যে পানি খাইতে খাইতে মরছে। যখন তওবা করতে গেছে তখন ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ওখান থেকে কাদা নিয়ে তার মুখের মধ্যে দিয়া দিছে যে তুই তওবা করতে পারবি না। আল্লাহ তাআলা তখন বলতেছেন, হে ফেরাউন, আল আন ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এতক্ষণ এতদিন পর্যন্ত তুই আমার সাথে সীমালঙ্ঘন করেছিস, এতদিন পর্যন্ত তুই আমাকে রব হিসাবে না মেনে তোর নিজেকে রব হিসাবে দাবি করেছিস, এখন তুই তওবা করতে আসছিস। তওবা করার জন্য তোর জন্য অনেক সময় রেখে দিয়েছিলাম, এখন তোর মৃত্যুর সময়, এখন তওবা করলে তওবা তোর কবুল হবে না, তওবা করার তোকে সুযোগ আর আমি দিব না।
আপনার মৃত্যুর সময় এসে যাবে, গড়গড়া করতে থাকবে, মৃত্যুর জন্য সে গড়গড়া করতেছে, ছটফট করতেছে, ওই সময় একটা মানুষের তওবা কবুল হয় না। ওই সময় আসার পূর্বেই আপনি তওবা করেন, সময় থাকতে থাকতে তওবা করেন। তাহলে তওবা করার জন্য 5 নাম্বার শর্ত হচ্ছে আপনার সময় থাকতে থাকতে তওবা করা। 6 নাম্বার, যদি এমন গুনাহ করেন যে গুনাহটা বান্দার হকের সাথে যদি সম্পৃক্ত হয়, আপনি তওবা করতে চান, তাহলে বান্দার ক্ষমা নিয়ে এরপর আপনার তওবা করতে হবে। অন্যথায় বান্দার সাথে সম্পৃক্ত এই হক, এটা আল্লাহ তাআলা মাফ করবেন। যাই হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার আমল, যে আমল করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, সেটা হলো তওবা এবং ইস্তিগফার। আল্লাহ বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করার তৌফিক দান করেন। আল্লাহ বলেন আমিন। 4 নাম্বার আমল, যে আমলের কারণে আপনার গুনাহ মাফ হয়ে যায়, এটা হলো নামাজের জন্য ভালোভাবে ওযু করা। কেউ যদি নামাজের জন্য ভালোভাবে ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم বলেন من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت الأظفار আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করে, আহসানাল ওযুআ, আবার সুন্দর করে ওযু করে, আল্লাহ নবী বলেন খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে গুনাহ কাটাগুলো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ নবী বলেন হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি, এমনকি ওই ব্যক্তির নখের নিচে যে সমস্ত গুনাহ আছে, এই নখের নিচের গুনাহ খাতাগুলো তার ওযুর কারণে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল, যে কারণে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেয়, সেটা হলো মসজিদে যাওয়া, হেঁটে হেঁটে। মসজিদে হেঁটে হেঁটে গেলে পরে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم مشى الى بيت من بيوت الله আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার ঘরের মধ্য থেকে ওযু করে মসজিদে আসে, মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ, ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, ওযু করেছে মসজিদে আসে, ঘর থেকে ওযু করে মসজিদে আসে, লিয়াকাফিয়া ফারিদাতান মিন ফারাইদিল্লাহ, এবং সে আল্লাহর ঘরে আল্লাহর ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসে, কানাত তুওয়াহু আহাদান হুমা তাকুতু খাতিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওয়াল উখরা তুফাউ তাওয়াদাতান, আর একটা একটা কদমের মাধ্যমে তার মর্যাদা এক এক করে হাত উপরে বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করলে, যদি কোনো ব্যক্তি ওযু করে মসজিদে আসে, ঘর থেকে ওযু করে আসতে হবে। মসজিদের জায়গা আছে, কিন্তু আপনি ঘর থেকে যখন আসবেন, তখন ঘর থেকে ওযু করে আসবেন। উদ্দেশ্য এটা না যে আপনি রাস্তায় আছেন, এখন মসজিদে ওযু করলে হবে না। হ্যাঁ, মসজিদে ওযু করলেও হবে। আপনি ঘর থেকে আসতেছেন, তখন আপনি ঘর থেকে ওযু করে আসেন। তাহলে আপনি যে আসতেছেন, ওযু অবস্থায় আসতেছেন, তখন প্রতি কদমে কদমে একটা করে গুনাহ মাফ হবে, একটা করে মর্যাদা বুলন্দ হবে। সুবহানাল্লাহ। 6 নম্বর আমল, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে, তাহলে 1 ওয়াক্ত নামাজ সে পড়ছে, পরবর্তী ওয়াক্ত সে নামাজ পড়ছে, তাহলে এই 2 নামাজের মাঝে যে গুনাহগুলো করছে, পরবর্তী নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা গুনাহের খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يقول, حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, as-salawatul khamsu wal jum'atu ila al-jum'ati wa ramadanu ila ramadana mukaffaratun ma bainahunna idza tanawal kaba'ir। কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকে, কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকে, আর যদি সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রত্যেক নামাজের মাঝে মাঝে যে গুনাহ কাটাগুলো হয়ে যায়,
আল্লাহ রাব্বুল এটা হলো 6 নাম্বার আমল। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমি 100 মাররাতিন হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিথলা যাবাদিল বাহরি। কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা করে আর যদি তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ, সমুদ্রের ফেনা কি বোঝা যায়, গোনা যায়? অগণিত অসংখ্য কোটি কোটি সমুদ্রের ফেনা, পুকুরের ফেনা বলে নাই, নদীর ফেনা বলে নাই, খালের ফেনা বলে নাই, সমুদ্রের ফেনা বলছে। সুবহানাল্লাহ। সমুদ্রের ফেনার কোনো সীমা পরিসীমা নাই, গোনা যায় না। এটা কোনো গোনা সম্ভব না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন যে সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার গোনা হয়ে যায় তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার করলে তার গুনাহটা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওর সাথে সাথে বলেন সুবহানাল্লাহি 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 ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয় হাজার মিনিট লাগবে 100 বার করলে? কয় হাজার মিনিট লাগবে বলেন? সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। 8 নাম্বার আমল, কোন ব্যক্তি যদি উমরা করে তাহলে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمره الى العمره كفاره لما بينهما। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি একটা উমরা করছে এরপরে আবার উমরা করে তাহলে পূর্ববর্তী যে উমরা করছে পরবর্তী উমরার আগ পর্যন্ত যত গুনাহ কাটা হয়ে গেছে পরবর্তী উমরার উসিলায় তার অতীতের সমস্ত গুনাহ কাটাগুলো মাফ হয়ে যায়, কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 9 নাম্বার আমল, কোন ব্যক্তি যদি গোপনে সদকা করে, গোপনে সদকা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। الصدقات فنعماه وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 271 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে অনেকে প্রকাশ্যে সদকা করে, প্রকাশ্যে সদকা করলে তোমাদের সওয়াব হবে, আবার তোমাদের মধ্যে কেউ যদি ওয়াইন তুখফুহা আর তোমাদের মধ্য থেকে যদি কেউ গোপনে সদকা করে ওয়াতুখফুহা ফুকারা আর তারা ফকিরদেরকে দান করে ফাহুয়া খায়রুল লাকুম, এটাও তোমাদের জন্য কল্যাণকর। ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এই তোমরা গোপনে সদকা করলা এর উসিলায় আল্লাহ তাআলা তোমাদের অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এটার দ্বারা এটা উদ্দেশ্য না খালি গোপনে দান করবেন, প্রকাশ্য দান করলে সওয়াব হবে, বিষয়টা দান। কখনো কখনো প্রকাশ্যে দান করলে বেশি সওয়াব, কখনো কখনো গোপনে দান করলে বেশি সওয়াব। তখন আপনি প্রকাশ্যে দান করবেন, প্রকাশ্যে দান করবেন আপনার দেখা দেখি যদি আরো বেশি অন্য মানুষ দান করার জন্য উৎসাহিত হয় তাহলে আপনি প্রকাশ্যেই দান করবেন, কিন্তু মনটা ঠিক রাখতে হবে। এটা উদ্দেশ্য না আমি দানবীর, এটা মানুষ দানব, এটা উদ্দেশ্য যদি হয় তাহলে আপনার এই দানের দ্বারা কোটি টাকা দান করলেও 5 পয়সা সওয়াব। ইখলাসের সাথে প্রকাশ্যে দান করবেন, এটা অন্য যদি উৎসাহিত হয় আপনার এটাই আপনার জন্য কল্যাণকর। আর যদি এমন হয় যে আপনার দান করলে মনের মধ্যে একটা বড়ত্ব ভাব আসবে, অহংকার আসবে, দানবীর একটা ভাব
আসবে তাহলে আপনি গোপনে দান করুন, এটাই আপনার জন্য কল্যাণ। এরকম আপনি যদি গোপনে দান করেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 10 নাম্বার, কোন ব্যক্তি যদি পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে, আল্লাহর পক্ষ থেকে কষ্ট আসছে, আল্লাহর পক্ষ থেকে বিপদ আসছে, এই সময় যদি ধৈর্য ধারণ করা হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5641 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, তার এই বিপদ আপদ, পরীক্ষা, কষ্ট এগুলোর কারণে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। وعن ابي هريره رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أسى ولا أذى حتى الشوكة يشاقها إلا كفر الله بها من خطايا। আল্লাহ নবী বলেন, তোমাদের কারো যদি কোনো মুসলমানের যদি কোনো বিপদ আসে, কোনো মুসলমানের যদি কোনো টেনশন আছে, কোনো পেরেশানি আছে, ওয়ালা হুজনিন, আর যদি কোনো দুঃখ কষ্ট আসে, ওয়ালা আযা, কোনো দুঃখ ব্যথা আসে, হাত্তা শাওকা, এমনকি তোমাদের যদি এমন হয় যে তোমাদের শরীরের মধ্যে কাঁটা ফুটছে, কাঁটা আছে না, কাঁটা শরীরের মধ্যে কাঁটা ঢুকছে, এবার তুমি ধৈর্য ধারণ করো। যদি এমনটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, এই দুঃখ কষ্টের কারণে আল্লাহ তাআলা তোমাদের সব ধরনের গুনাহ খাতা আস্তে আস্তে মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ হইলে হাহুতাশ না করা, দুঃখ পাইলে, ব্যথা পাইলে হাহুতাশ না করা, সন্তান মারা গেলে হাহুতাশ না করা, আপনার শরীরে কোনো ধরনের যে কোনো অসুস্থতা আসলে হাহুতাশ না করা, ধৈর্য ধারণ করা, আল্লাহ গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। বলে 11 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি একটা পাপ করছে, গুনাহ করছে, এই গুনার পরে সাথে সাথে সে যদি একটা নেক আমল করে, তাহলে ওই গুনাহটা, ওই পাপ কাজের গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে আমাদের করণীয় কি? আমরা পাপ কাজ করব, এটা দেখে আরেকটা পাপ কাজ নাকি না, আবার একটা ভালো আমল করে ফেলবো, তাহলে পাপ কাজের আল্লাহ তাআলা, এই পাপ কাজের পাপটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন আমাদের সমাজে কি হয়েছে জানেন? একজন কয় রোজা আর পূজা সমান, কি কয়? রোজা আর পূজা সমান, এক আইনজীবী বলে। আরেক আলেম এটার ব্যাখ্যা করে, তো উনি তো রোজা আর পূজা একসাথে লাগায় নাই, মিলায় নাই। তারা কি বুঝাইছে? তারা বুঝাইছে আসলে রোজা আর পূজা এটা যদি রমজান মাসের মধ্যে মুসলমানরা রোজা রাখে, এখন মুসলমানরা রোজা রাখে রমজান মাসে, এখন পূজার সময়টাও যদি এই রোজার দিনে হয়, তাহলে একসাথে করবে, সমস্যা নেই। বুঝেন নাই আপনারা? দেখছেন ইসলামের অপব্যাখ্যা কিভাবে হয়, ইসলামের অপব্যাখ্যা কিভাবে হয়, আপনারা বুঝতে পারতেছেন? রোজা আর পূজা আইনজীবী তো একসাথে বানাইছে, দুইটারে কোনো ব্যাখ্যা টেক্কা দেয় না। হুজুর দালালি শুরু করছে। হুজুর কি করতেছে? দালালি শুরু করছে। আসলে তো এটা এইভাবে না, এটা এইভাবে বলছে। গুটা তো খাওয়া যায় না, কিন্তু এইভাবে করলে গু খাওয়া যায়। বলবেন না নাউজুবিল্লাহ? আরেকজন কি করছে? পূজা করলে, এই যে পূজা, এই পূজা এটার মাধ্যমে শুধুমাত্র রহমত হিন্দুদের জন্য আসে না, রহমত সারা জাতির জন্য এই পূজা, এটা রহমত নিয়ে আসে। আরেকজন বলতেছে কি, আমি যে পূজার মঞ্চে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। বুঝেন নাই কথা? সে যে পূজায় আসতে পারছে, এই ব্যক্তিও আবার আলেম। এই ব্যক্তি কি আলেম, তো পূজার মধ্যে যে আসতে পারছে, এই জন্য আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ কোন? এগুলো হচ্ছে ইসলামের সাথে বাড়াবাড়ি, ইসলামের অপব্যাখ্যা। আমরা যদি এই সমস্ত করি, জনগণ আমাদের দ্বারা প্রভাবিত হয়। এই পূজা ইসলামের মধ্যে শিরিক করাকে সবচেয়ে অপরাধ বলে গণ্য করা হয়েছে। এটা যেমন সাধারণ রাজনৈতিক দলেরাও এগুলো করছে, হুজুররাও করছে। এই হুজুররা করুক আর সাধারণ রাজনীতিবিদরা করুক, অপরাধ কিন্তু একটাই, হুজুরদের অপরাধ আরো বেশি। আপনি জান্না করছেন,
আবার সাধারণ হেরাও কিন্তু জান্নাই করে। এরা কি জানে না পূজা আছে খারাপ জিনিস, এটা হচ্ছে শিরিক। এটা কি সাধারণ মানুষ জানে না? শিরিক। এই শিরিকের মধ্যে আপনি গেছেন। আপনি কেন গেলেন? ধর্ম উপদেষ্টা আবার যায়, ও কিন্তু বড় আলেম, উনি বড় আলেম, সেও আবার এই পূজার মধ্যে গিয়া নাইজ দেখে। বুঝেন নাই? বড় হুজুর এটা করছে দেখে এটা জায়েজ হয়ে গেছে তা কিন্তু না। বড় হুজুর কিন্তু আমাদের আবার কওমির আলেম, উনিও আবার এই পূজার মধ্যে গিয়া মেয়েদের নাচ দেখে। উনি এটা সহনশীলতা দেখায়। কি দেখায়? সহনশীলতা দেখায়। যখন বিপ্লব করছে 5 তারিখে, তখন হুজুররা মন্দির পাহারা দিছে না? দিছেনি। এটা বিশেষ অবস্থা ছিল, তখন দেশে সরকার ছিল না। এটা যদিও আপনি মাইনা নিতে পারেন, এখন তো সরকার আছে, এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। এখন আপনার পূজার দালালি করার জন্য আপনাকে কোনো সুযোগ দেওয়া হয় নাই। আপনার এই অপরাধের কোনো মাফ হতে পারে না, আপনি হুজুর হন আর হুজুর হন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা ইউশরাকা বিহি। কোন ব্যক্তি যদি শিরিক করে, শিরিকের দালালি করে, আল্লাহ তাআলা এই ব্যক্তির অপরাধ এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আপনি এটা জানেন না? হুজুর এটা জানেন না? হুজুরদের সাথে যে সাধারণ মানুষ থাকেন আপনারা জানেন না? জানেন। এই কারণেই কিন্তু আজকে হিন্দুরা কোরআন শরীফ পদদলিত করার সুযোগ পায়। হুজুররা যখন এই শিরিকের প্রতি সহমর্মী হয়ে যায়, তখনই হিন্দুরা কোরআন শরীফকে আমরা তাদের সহমর্মিতা দেখাই, আর তারা কি করে? কোরআন পদদলিত করে। আমাদের স্পষ্ট ঘোষণা, আমাদের স্পষ্ট কথা, যেই হাত আমাদের কোরআনকে অবমাননা করবে, সেই হাত যদি আমাদের সামর্থ্য থাকে আমরা ভেঙে দূরিয়ে দেব ইনশাআল্লাহ। যেই হাত, যেই পা আমার কোরআনকে অবমাননা করবে, আমাদের যদি সামর্থ্য থাকে সেই পা আমরা ভেঙে দূরিয়ে দেব। যেই জিহ্বা দিয়ে আমাদের কোরআন অবমাননা করবে, আমাদের যদি সামর্থ্য থাকে সেই জিহ্বাকে আমরা টেনে হিসেবে আমরা ছুঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের হিন্দুদের প্রতি সহমর্মিতা, হিন্দুদের প্রতি আমাদের ভালোবাসা, এই কারণেই তারা যদি আমাদেরকে দুর্বলতা ভাবে, মনে করে আমাদের পাশে তো আমাদের দাদার বাড়ি আছে, এই চিন্তা করে যদি তারা মনে করে যে আমরা কোরআন অবমাননা করে দেই, সুযোগ করে দেই, সেটা কিন্তু আমরা মানব না। তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের ভাই, সাধারণ হিন্দুরা আমাদের ভাই, তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করব, কিন্তু পূজার নিরাপত্তার ব্যবস্থা সরকার করবে, সাধারণ মুসলমান না। পূজা দেখলে যে গুনাহ, ওইখানে দালালি করা একই গুনাহ। আমরা এই কাজ করব? বলেন করব? সম্মানিত হাজরিন, তাহলে আমাদের ঈমান ঠিক রাখতে হবে। ভোটের জন্য আমাদের এত দরদি হওয়া দরকার নাই। ঈমান বাদ দিয়া ভোট নিয়ে এত চিন্তা করার দরকার নাই। আগে ঈমান, এরপরে ভোট। আগে ঈমান, আগে মুসলমানিত্ব, আগে ঈমানদারিত্ব, এরপরে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আগে ঈমান, পরেরটা পরে। সম্মানিত হাজিরিন, যাই হোক, এরপরে আমাদের যে আমলের কারণে আমাদের গুনাহ মাফ হয়ে যায়, সেটা হলো আমরা যখন মজলিস থেকে উঠব, এক জায়গায় বসে আছি, মজলিসের মধ্যে বসে আছি, সেই মজলিসের মধ্য থেকে যখন আমরা উঠে যাব, তখন আমরা একটা দোয়া করব। যদি ওই দোয়াটা করি, তাহলে মজলিসের মধ্যে যে গুনাহ খাতাগুলো হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটা দোয়াটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দেন, আমার সাথে সাথে বলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ নবী বলেন, তার এই মজলিসের মধ্যে যে গুনাহ হয়ে গেছে, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সর্বশেষ, কোন ব্যক্তি যদি নবীজির উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা এই দুরূদের উসিলায় তার গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কোন ব্যক্তি যদি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে দেন। আল্লাহ নবী আরো বলেন, ওয়া হাত্তা আনহু আশরা খাতিয়াতিন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার উপর দুরূদ শরীফ পড়ে, এর উসিলায় আমার উপর দুরূদ শরীফ পড়ার উসিলায় তার গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা maaf করে দেয়। 14টা আমল বললাম। কয়টা আমল? 14টা আমল বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলো বিষয়ের উপর আমল করে গুনাহ খাতা maaf করানোর তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ান।